হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের দিনটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো সারাদিন আমি কি করি সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওগুলো আজকে শেয়ার করব। তো দেখো, নর্মালি আমি যেরকম অফিস যাই আর কি, সেরকমই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তা মোটামুটি সেদিন দিনটা ছিল বৃহস্পতিবার, নর্মালি জ্যাম যেরকম থাকে অফিস টাইম যেহেতু। তো এসে দেখো, কাজ বাজ করার পরে আমি দুটোর দিকে বেরিয়ে যাব, ওই কারণে তো দুপুর দুপুর দেখতেই পাচ্ছ সবাই কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানে আমি কেক কেটে নিচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলতো, এখানে আমরা বাড়ির থেকে বেশি টাইমটা এখানেই তো স্পেন্ড করি। তো এটা একটা সেকেন্ড হোম বলা যেতে পারে। তো এখানে এসেই দেখলাম একটা সারপ্রাইজ ওয়েট করছে। আমি দুটোর দিকে বেরিয়ে যেতাম, তো আড়াইটা হয়ে গেছিল। আমার অন্য কোথাও একটু যাওয়ার প্ল্যান আছে। দেখো, এখানে কেক কাটিং পর্বটা মিটিয়ে আমি এখন বেরিয়ে পড়বো। তো এখানে সব ফটো তুলছিলাম, সবাই কেক খাওয়াচ্ছিল। তারপরে হচ্ছে তোমার মানে সবাইকে কেক খাওয়ালাম, ওরাও আমাকে খাওয়ালো। তো বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে, ওদের সাথেই তো বেশি টাইমটা থাকি। বাড়িতে থাকার চেয়ে এদের সাথেই বেশি টাইমটা স্পেন্ড করি। হ্যালো গাইস, তো রেডি হয়ে গেছি আমরা। এখন পুরো রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমার সাথে ওটা শেয়ার করবো, চলো। একটু বেরিয়ে পড়েছি। মোটামুটি বেরোতে বেরোতে ওই 3:30 মতন বেজে গেছিল। তো দেখো, এখান থেকে এটা গিরিশ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো একদিন তোমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ভিডিও আমি নিয়ে আসবো। সেদিন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো আশা করি আমি কোথায় যেতে চলেছি। তো এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যে মানে গেছিলাম আর কি। তো দেখো, এখানে এসেই দেখতেই পাচ্ছ চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। তো আজকে একটু এখানে টাইম কাটাবো। সত্যি কথা বলতে বেশি গ্যাঞ্জাম, তারপরে হচ্ছে তোমার আর এই যেহেতু হাফ বেলার পরে, তো কোথায় আর যাব। ওই কারণে এখানে একটু গঙ্গার পাড়ে হাওয়া খেতে খেতে বেশ ভালো লাগে। মাঝে মধ্যে একটু গঙ্গার হাওয়া খেতে, তাই না বলো? তো তোমাদের কেমন লাগে গাইস, জানিও কিন্তু কমেন্টে প্লিজ আমাকে। দেখো, এখানে হচ্ছে সব ফটোশুট হচ্ছিল। এদের মানে কোনো হয়তো রাজা বা রাজা মশাইয়ের কিছু একটা থিম ছিল হবে হয়তো। তো এখানে দেখলাম সব ফটোশুট করছিল। মোটামুটি না সেদিন না প্রিন্সেপ ঘাটে দেখলাম ভালো ভিড় ছিল। কারণ হচ্ছে না, এদের বিহারি যারা আছেন আর কি, ওদের কোনো পুজো ছিল, একটা চৈত্র ছট পুজো বলে না। তো ওই চৈত্র ছট পুজোর জন্য এই কারণে ভিড়টা একটু বেশিই ছিল প্রিন্সেপ ঘাটে। নর্মালি তো ভিড় থাকেই, কিন্তু সানডে ছাড়া যদি আমি আসি, যেহেতু এটা বৃহস্পতিবার ছিল, তো আমরাও প্রথমে বুঝতে পারছিলাম না যে এত ভিড় কেন এখানে। তো এখানে এসে দেখতে পারলাম যে আচ্ছা, এখানে ছট পুজো ছিল। দেখো, তোমরা দেখতেই পাবে যেরকম ছট পুজো নর্মালি যেরকম ছট পুজোটা হয় আর কি। এটা চৈত্র মাসের ছট পুজো, কেউ কেউ ছট পুজো করে, আবার কেউ কেউ করে না। তো এখানে দেখো, সূর্যটাকে জাস্ট দেখো কি সুন্দর লাগছে, মানে গঙ্গার মধ্যে তার রিফ্লেক্টটা পড়ছে আর এত সুন্দর লাগছে, জাস্ট বলার বাইরে আর কি। তো এখানটা খুব বেশি মানে খুব ভালোই লাগলো। কিন্তু বোটিং করব ভেবেছিলাম, কিন্তু বোটিং এ না এত মানে টাকা বলছে যে বোটিংটা করতে একটু প্রবলেমই, মানে অত টাকা দিয়ে করাটা পসিবল না। তো খিদে পেয়ে গিয়েছিল, সকালে সে ভাত খেয়ে গিয়েছিলাম, তারপরে কিছু খাওয়াই হয়নি আমাদের। তাই 1 প্লেট চাউমিন কিনে নিলাম। রাস্তার চাউমিন আমি খুব একটা খাই না, তো মোটামুটি খেতে ছিল, খুব একটা টেস্টি ছিল এরকম নয়। তারপরে রথিন থামস আপ কিনেছিল একটা, তো থামস আপের মধ্যে একটু মশলা মিশিয়ে নিয়েছিল। তো মশলা কোক যেরকম হয় না, মশলা কোক বানিয়ে নিয়েছিল। তো সেকেন্ড পার্টটা দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার পরের ভিডিওটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।